চীনের বিশেষায়িত হাসপাতাল নলছিটিতে স্থাপনের দাবিতে মানববন্ধন ও দূতাবাস বরাবর স্মারকলিপি প্রদান। চীনের উপহারের একটি হাসপাতাল দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ এবং ভাঙা কুয়াকাটা ৬ লেন সড়ক বাস্তবায়নের দাবিতে নলছিটি বাসস্ট্যান্ডের চায়না কবরস্থানের সামনে মানববন্ধন ও বাংলাদেশে চীনা দূতাবাস বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২২শে এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় সাধারণ মানুষ এই মানববন্ধনের আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন ইজিবাইক শ্রমিক নেতা আল আমিন হাওলাদার, বিডি ক্লিন সমন্বয়কারী মারজান, সমাজকর্মী বালি তুর্য প্রমুখ। বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে বরিশাল পটুয়াখালী মহাসড়কের পাশে নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় অথবা কুমারখালী মরা নদীর ১২০ একর খাস জমিতে চীনের উপহারে একটি ১০০০ শয্যার চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল স্থাপন সময়ের দাবি। তারা আরও বলেন, মাওয়াভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক বাস্তবায়ন এই অঞ্চলের পর্যটন, ব্যবসা ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য তার বক্তব্যে বলেন, ভারত সবসময় বন্ধু পরিচয়ে আমাদের শোষণ করেছে, কিন্তু চীন বরাবরই বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে পাশে থেকেছে। নলছিটির সঙ্গে চীনের সম্পর্ক প্রায় ১৫০০ বছরের পুরনো, যার সাক্ষ্য মেলে চায়না বাজার, চায়না ফিল্ড এবং চায়না কবরের অস্তিত্বে। জনশ্রুতি অনুযায়ী ৭ম শতাব্দীতে চীনের তাং রাজবংশের এক ব্যবসায়ী নলছিটিতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এবং তাকে চায়না ফিল্ড সংলগ্ন স্থানে দাফন করা হয়। সেই কবরস্থান আজও স্থানীয়রা শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণ করে আসছেন। এছাড়া বক্তারা স্মারকলিপিতে উল্লেখ করেন, দপদপিয়া এলাকাটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী, বরিশাল বিভাগের বিভিন্ন জেলার সঙ্গে সংযুক্ত ও একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্রস্থল হওয়ায় হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান। তারা জানান, হাসপাতাল স্থাপনে জমি ও স্থানীয় সহযোগিতা প্রদানে নলছিটির জনগণ প্রস্তুত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি বাংলাদেশে চীনা দূতাবাসে প্রেরণ করা হয়। প্রায় শতাধিক লোকের অংশগ্রহণে এই কর্মসূচি ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। নলছিটি পোস্ট নিউজ হাসপাতাল এখানে করে দেয়, সেই আবেদন আমরা আজকে চীনা কবরস্থান, আমাদের নলছিটির ঐতিহ্যবাহী কবরস্থানের সামনে দাঁড়িয়ে আমরা পুরো নলছিটিবাসী, নলছিটি উপজেলার মানুষের পক্ষ থেকে এই দাবি তুলে ধরছি চীনের কাছে। এবং এর সাথে সাথে আমরা আরও চাই, এই যে চীনা কবরস্থানটা এখানে আছে, এটার আরও সৌন্দর্য বর্ধন করা দরকার। এটা আমাদের একটা পুরনো ঐতিহ্য, ১০০০ বছরের ঐতিহ্য। চায়না মাঠটা সৌন্দর্য বর্ধন করা দরকার। এর সাথে সাথে সরকারি সমস্ত সম্পত্তি এবং পুরনো ঐতিহ্য আছে, আমাদের কলবাড়ির ঐতিহ্য আছে, এগুলোকেও সংরক্ষণ করতে হবে। ঠিক কিনা বলেন? এছাড়াও আমরা আরেকটা কথা সংযুক্ত করতে চাই, সেটি হচ্ছে আপনারা সবাই জানেন, এখন দক্ষিণাঞ্চলবাসীর আরেকটা দাবি হচ্ছে ঢাকা বরিশাল ৬ লেন। ঠিক কিনা? মাওয়াভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা, এই যেটা প্রকল্প শুরু হয়েছিল বাতিল হয়ে গেছে। আমরা সেই দাবিটাও এটার সাথে সংযুক্ত করতে চাই, যাতে করে সেই ৬ লেন রাস্তায় প্রয়োজনে চীন আমাদেরকে সহযোগিতা করুক। আন্তর্জাতিকভাবে একটা কথা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই ভারত দীর্ঘদিন যাবৎ আমাদের বন্ধু পরিচয় দিত। এই ভারত যুগের পর যুগ আমাদেরকে লুট করেছে। ভারত যখন লুট করছে, ভারত যখন বন্যার পানিতে আমাদেরকে ভাসিয়ে দেয়, তখন চীন আমাদের জন্য বাঁধের প্রকল্প নিয়ে আসছে। অতএব ভারতের অবর্তমানে অথবা ভারতের বদলে ভারত কোনোদিন আমাদের বন্ধু ছিল না। আমাদের যদি বন্ধু হয় সেটা চীন, কারণ চীন আজকে বন্ধুত্বের বন্ধু হিসেবে আমাদের জন্য ৩টা হাসপাতাল দেবে, ১০০০ শয্যার, কয়েক হাজার কোটি টাকা উপহার দেবে। চীনের অনেক প্রকল্প আমাদের চলমান আছে। আপনারা জানেন, চায়না পাওয়ার প্ল্যান্ট চলতেছে বাংলাদেশে। অতএব আমরা চীনের প্রতি কৃতজ্ঞ এবং চীনা রাষ্ট্রদূত এবং চীনের কমিউনিস্ট পার্টি এবং চীন সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ এবং চীন সরকারকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এবং সাথে সাথে চীন সরকার